আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি যাতে নারায়ণগঞ্জের 30% লোককে যাতে চাকরি দেওয়া হয়, তাইলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের কোনো বেকারত্ব থাকবে না, সবগুলিতে সবাই কর্মের সাথে জড়িত থাকবে। এবং যার যে যোগ্যতা তাকে সেই অনুযায়ী যাতে চাকরি দেওয়া হয়, এটার জন্য আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয়কে আমরা রিকোয়েস্ট করেছি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা রিকোয়েস্ট করছি। ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা বেকারত্বটা ইনশাআল্লাহ দূর করে ছাড়ব। চেম্বার থেকে আপনারা জানেন নারায়ণগঞ্জে অচল একটি শহর হয়ে গেছিল বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম। ট্রাফিকের জন্য নারায়ণগঞ্জের ভিতরে কেউ ঢুকতে পারছে না এবং ভিতরে মানুষ বের হতে পারছে না। আমাদের কর্ম টাইম যেটা, সেই টাইমটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে আপনাদের পারমিশন দিয়ে সবার থেকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বিভিন্ন স্টুডেন্টদের লাগিয়ে এবং তাদের সাথে মিলে আমরা চেষ্টা করছি যাতে নারায়ণগঞ্জের ট্রাফিক জ্যামটা কম হয়। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ শহরটা একটু ট্রাফিক মুক্ত হওয়ার জন্য আমরা সকলে মিলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই আমরা সাকসেসফুল হব। নারায়ণগঞ্জে আপনারা জানেন আপনার যেটা মেট্রো রেলটা আমাদের নারায়ণগঞ্জে আসার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মহল বিভিন্ন জিনিস বলছে। এর জন্য আমরা রেল মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছি যাতে মেট্রো রেলটা আমাদের নারায়ণগঞ্জে আসে, যাতে নারায়ণগঞ্জের মানুষ অতি সহজে যাতে ঢাকায় গিয়ে প্রতিদিন কাজ করে যাতে নারায়ণগঞ্জে এসে থাকতে পারে, এটার জন্য আমরা কাজ করার জন্য চেষ্টা করছি।